এত কাজ করে কি হবে বলুন দেখি? এই যে রসুল ভাই, সেই কবে থেকে কলম পিষছে, কি হয়েছে? যা ছিল তাই আছে। একটু আড্ডা মারুন। কাজে ফাঁকি না দিলে কি চাকুরে চাকুরে মনে হয়? নিজেকে কেমন যেন চাকর চাকর মনে হয়। নৃপেন বাবু, তোমার বউয়ের খবর কি? তা দাদা, ভগবানের কৃপায় বউ পেয়েছি মনের মতো। সারাদিন খেটে বাসায় গিয়ে বউয়ের মুখখানা দেখলেই মনটা শান্তিতে ভরে যায়। আমি আগের জন্মে নিশ্চয় করে পুণ্য করেছিলাম, নইলে এমন বউ আমি পেতাম না। বিশ্বাস করেন, ও যখন কথা বলে না, আমার সব ক্লান্তি যেন হাওয়া হয়ে যায়, কেমন যেন সুখে সুখে মনে হয়। এই দেখছেন না, ইদানিং আমার অফিসে আসতে দেরি হচ্ছে। অনেক রাত পর্যন্ত তো গল্প করি, সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তুমি কবে ঠিক সময় এসেছো? তা ঠিক, তবে সেই কারণ আর এই কারণ ভিন্ন। তখন বাইরে আড্ডা মারতাম, একটু একটু পানটানো করতাম। এখন সেসবের বালাই নেই। বউয়ের সাথে থাকাটাই এখন আমার বিনোদন। আপনাদের সবাইকে কিন্তু আমার বাসায় গিয়ে একদিন আমার বউয়ের হাতে রান্না খেয়ে আসতে হবে দাদা। তোমার বউ বুঝি খুব সুন্দর রান্না করে? রান্না তো করেই, সবচেয়ে বড় কথা, যে আদর করে খাওয়াতে পারে সে খাবার এমনিই স্বাদের হয়। বুঝলেন দাদা, এক অদ্ভুত মেয়ে, সব কথায় হাসি, হাসি ছাড়া কোনো কথাই বলে না। এবার ওই যে প্রথমবার যে মেয়েটির সাথে তোমার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল, সেও তো খুব হেসে সুন্দর করে কথা বলতো। দাদা, এই বড় সাহেব একটু খবর পাঠিয়েছেন, আমি আসছি। রসুল ভাই, আপনিও না এত বকবক করলে কাজ করা যায়? ওই ফাঁকিবাজটাকে এত উস্কে দেবেন না তো, যখন তখন এসে বউয়ের কথা। রাগ করো কেন? নতুন বিয়ে করেছে, একটু তো বলবেই। 2-1 বছর যাক, তখন দেখবে ভুলেও বলবে না। আপনি যাই বলুন রসুল ভাই, ইদানিং বউ নিয়ে তার কিছু একটা বলতেই হবে। এটা তার মুদ্রা দোষে পরিণত হয়ে গেছে। বউয়ের গলায় কটা ভাঁজ পড়ে, ভাঁজগুলো কেমন করে ওঠানামা করে, এগুলো শুনে আমরা কি করব? ঘুরে ফিরে সে একই কথা বারবার। বুঝতে পারছি তুমি বিরক্ত হয়েছো। এক কাজ করো, তোমার শ্বশুর তো আয়ুব খানের পেয়ারের লোক, খান সাহেবকে ডেকে বলো না তার ডান্ডাটা দিয়ে নিপেনের মাথায় একটা বাড়ি মারু। আর তা না পারলে অন্তত তার চাকরিটা খেয়ে সোজা কলকাতায় পাঠিয়ে দিই। বড় কথা, যে আদর করে খাওয়াতে পারে সে খাবার এমনিই স্বাদের হয়। বুঝলেন দাদা, এক অদ্ভুত মেয়ে, সব কথায় হাসি, হাসি ছাড়া কোনো কথাই বলে না। তুই বাজারের একটা খানকে বিয়ে করেছিস, খানকিরে ওরকম করে, অত বেশি বেশি হাসে, অত কথা বলে। খানকে বিয়ে করে আবার কথা বলিস। আমি আর পারবো না, আমার একটা জীবন আছে, আমিও কিছু চাইতে পারি। জীবনের কাছ থেকে আমার কিছু পাওয়ার অধিকার আছে। এই বোবা জীবন আর মেনে নেওয়া সম্ভব নয়। আমার কিছু দরকার নেই, ঘর বাড়ি চাকরি সব চলে যাক, কিচ্ছু চাই না আমি। আমার দরকার শুধু একজন মেয়ে মানুষ, সে কুৎসিত হোক, কালো হোক, চাই শুধু অনর্গল কথা। এই শব্দহীন জীবন মৃত্যুর মতো মনে হয়। ক্যাবে আন্ধা না কা? সরি সরি সরি। গালি যাবি নাকি? গুলিস্তান